সুপ্রিয় দর্শক, আমাদের দেশে যে হোটেলগুলি রয়েছে, অনেক হোটেলে কুকুর জবাই করে সেই কুকুরের মাংস মানুষকে খাওয়ানো হয়। এই কথাগুলি শুনে শুনে আমরা অভ্যস্ত। কিন্তু প্রিয় দর্শক, এখন আরেকটা সংবাদ আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে এখন ঘোড়াও জবাই হচ্ছে। সুপ্রিয় দর্শক, গত 17ই আগস্টের খবর, গাজীপুরে গভীর বনে ঘোড়ার 10টি মাথা ও চামড়া উদ্ধার। মাংস গেল কোথায়? প্রিয় দর্শক দেখুন, প্রথম আলোতে মাত্র 18 মিনিট আগে একটা খবর প্রকাশিত হয়েছে, যেখানে লেখা আছে গভীর রাতে 3 ঘোড়া জবাই, পরে মাংস ফেলে পালালেন কারবারিরা। শেরপুরের ঝিনাইগাতিতে মধ্যরাতে 3টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনা সহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তিরা জবাই করা ঘোড়ার মাংস ফেলে পালিয়ে যান। প্রিয় দর্শক, এবার চিন্তা করুন, আমরা যারা বাজার থেকে অন্ধের মতো মাংস কিনছি গরুর মাংস ভেবে, এখানে চিন্তা করার বিষয়, আসলে আমরা গরু খাচ্ছি নাকি ঘোড়া খাচ্ছি নাকি অন্য কিছু। প্রিয় দর্শক, আবার অনেকে আমরা খাসি ভেবে মাংস কিনছি। চিন্তা করা দরকার, আমরা কি আসলে খাসি কিনছি নাকি কুকুর কিনছি। তাই প্রিয় দর্শক, মাংস কেনার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। তাছাড়া আমরা অনেকেই এই যে হোটেলগুলি আছে, সেখানে গিয়ে টেবিলে বসে অর্ডার দেই, এই একটা খাসি দাও, এই গরু দাও, এই মুরগি দাও। আসলে চিন্তা করা উচিত, এটা কি খাসির মাংস, এটা কি গরুর মাংস? যেই মুরগিটা খাচ্ছি, এই মুরগিটা কি জ্যান্ত ছিল নাকি মৃত ছিল? আরেকটা বিষয় প্রিয় দর্শক, একটু বাড়িয়েই বলবো, সেটা হচ্ছে যারা মুসলিম তাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যদি গরুই হয় বা খাসি হোক বা মুরগি হোক, এই মুরগিটা জবাই করছে কি? এই মুরগিটা কি আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে নাকি কোনো অন্য ধর্মের লোক জবাই করেছে? এটা কি ইসলামিক কায়দায় জবাই করা হয়েছে নাকি পাড়া দিয়ে ধরে গলা কেটে ফেলছে? এই জিনিসটাও কিন্তু প্রিয় দর্শক, একজন মুসলিম হিসাবে আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং যারা বাজার থেকে গরু, খাসি অথবা ফ্রিজে রাখা, অনেক সুপার শপ আছে যেখানে ফ্রিজে মাংস, মুরগির মাংস একদম কেটে কুটে সুন্দর করে প্যাকেটিং করে রাখা হয়, সেখানে সন্দেহ থাকে প্রিয় দর্শক। তাই প্রিয় দর্শক, এই বিষয়গুলিতে আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। তো প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।